খোদা বলে মানতে কি বলেছিলেন? আর আল্লাহ কোরআনে বলেছে আনতা কুনতা লিন্নাসি, আপনার বলা হয়েছে ওয়াত্তা খাজুরি, আপনার উম্মিয়া ইলাইহি জাবিন্দুলিল্লাহ, আল্লাহকে ছেড়ে দিয়ে তোমার মাকে আর তোমাকে কি খোদা আপনার নির্বাচন করতে খোদা মানতে বলেছিলেন? হযরত ঈসা আলাইহিসসালাম বলবে না না আমি বলিনি, তবু আমার জাতি যেহেতু আমাকে আল্লাহর বেটা বলেছে, আমার মাকে আল্লাহর স্ত্রী সাব্যস্ত করেছে, এর জন্য আল্লাহর কাছে আমি যাব না, আল্লাহর কাছে যেতে বড় লজ্জিত হয়। হে জগৎবাসীরা, তরল এক কাজ করো, ইজহা বিলাল মুহাম্মদ, তোমরা মুহাম্মদের কাছে চলে যাও, আল্লাহর নবীর কাছে সবাই আসবে। আমরা সবাই যখন নবীর কাছে আসবো, আমার নবী ডাক দিয়ে বলেছে ভাইয়াতুনি, সবাই আমার কাছে আসবে, ফাআকুলু আনালাহ, আমি বলবো ও আল্লাহর বান্দা বান্দীরা এসো, আমি তোমাদের জন্য আছি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে সবাই আমার কাছে আসবে আর আমি বলবো ফাআকুলু আনালাহ, আমি তোমাদের জন্য আছি। ও আল্লাহর বান্দা বান্দীরা হায়রান হয়ে পরেশান হয়ে মুখে আপনার মনে হচ্ছে খাও, পাশিনাতে হাবুডুবু করছো তোমরা, সাহারা তোমরা পাউরি, আমি হলাম আপনার আধারের আলো, আমি হলাম বেসাহারার সাহারা, আমি হলাম অদিনের আপনার কান্ডারে, আমি হলাম সাফায়েতের ভান্ডারে। এ আল্লাহর বান্দা বান্দীরা এসো আমার কাছে এসো, আপনার সবাই আসবে। আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বলবে ফাস্তাজুনি আলা রাব্বি, আমার প্রভুর কাছে আমি অনুমতি চাইবো, ফাইউ জানুনি ওয়াইলহুমনি মাহমিদান, আমার আল্লাহ পাক আমাকে অনুমতি দিবে এবং আমার আপনার প্রশংসা করবে। আল্লাহর নবী বলে আল্লাহর বান্দারা আল্লাহ পাক আমার এতটাই প্রশংসা করবে, আমার এতটাই প্রশংসা করবে। হে জগৎবাসীরা শোনো, ফাহমাদাহু ইল্লা লা তাহাজুরনি আল-আন, আমি এখন ওই প্রশংসাটা বর্ণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ প্রশংসা আমার বাড়াতে বাড়াতে এতটাই প্রশংসা করবে, শেষ পর্যন্ত আমি আল্লাহর কাছে যাব, যাওয়ার পরে ফাহমাদাহু বিতিলকাল মাহমিদা, আমি আল্লাহর প্রশংসায় বিভোর হয়ে যাব, আল্লাহর প্রশংসা আমিও করব। করতে করতে আল্লাহ পাক ইশারা করবে, আমার ওই মাকামে মাহমুদ দেখানো হবে, ফাআকিরু লাহু সাজিদান, আমি সিজদায় মাকামে মাহমুদে ভরে যাব, মাকামে মাহমুদের সিজদায় গিরে যাব, আমি মাকামে মাহমুদে আপনার সিজদায় অবনত হব। এ জগৎবাসীরা, আমার নবী ডাক দিয়ে বলে আমি সিজদায় যখন যাব, আমার আল্লাহ পাকের রুবিয়াতের উলুহিয়াত আল্লাহর ঢে উঠতে লাগবে। আমার আল্লাহ পাক বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হাবিব আপনি মাথা ওঠান। দেখবেন বাচ্চাকে যদি ভালোবাসেন, বাচ্চা যদি চোখের পানি দেখে নিজের জীবন দিয়ে বাঁচানোর চেষ্টা করবে। আমার আল্লাহ পাকের নবী সিজদায় পড়ে কাঁদে, আপনার বুক ভাসে যাবে, দাড়ি মোবারক চেয়ে চেয়ে পড়বে। আমার আল্লাহ পাক বলবে হাবিব গো, আর এইভাবে মাকামে মাহমুদের উপর সিজদায় পড়ে এইভাবে কান্না করবেন না, আমি আপনার কান্না দেখতে চাই না। হাবিব ইরফা রাসাকা, আপনার মাথা ওঠান, কুল আপনি বলেন তাসমাউ শোনা হবে, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো। আপনার বলা হচ্ছে সাল, আপনি চান তো তা হোক, তাই আপনার দেওয়া হবে, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। ইসফা সাফায়াত করেন তো সব আপনার সাফায়াত কবুল করা হবে। আল্লাহর নবী বলে আমি ওই সময় মাথা উঠিয়ে আল্লাহ তোমাকে বলবো ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে আমার আল্লাহ পাক আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। ভাই আপনার ইউ করে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, বলে হাবিব ইনকালি চলে যান, ফাখরুজ বের করেন মানকানা ফি কালবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান। হাবিব গো, যার হৃদয়ের ভিতরে একটা জয়ের দানা পরিমাণে ঈমান থাকবে, তাকেও শাফাআত করে জান্নাতে নিয়ে যান। জোরে বলুন আরেকটু জোরে, আর কিয়ামতের কঠিন দিনে। জোরে আপনাদের ইচ্ছা হচ্ছে না বন্ধ করুন, চেষ্টা কাহিনী শুনবেন, হাদিস শুনবেন না, তো তাহলে কেন একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার সব বাড়িতে কি উঁচু হয়েছে, বড় সাথে ঝগড়া করেছেন, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাক আলা হযরত, জোরে বলেন মাসলাক আলা হযরত, পীর কা দামান, ওলি আল্লাহ কা দামান। এই ভণ্ড হচ্ছে তোমার পীর কি করবে, আসছি
ওলি আউলিয়া সাফাত করবে কিনা হাদিস দ্বারা প্রমাণ হবে ইনশাআল্লাহ। আমি খুঁজে পাই না ও কানা তো ভিডিও লাগবে এই কানা হাদিস পড়েছে পড়ার পর ওটাকে চাপা দিয়ে রাখে দেখবেন কিছু চ্যাপ্টার আছে পিন আপ করা হয় পাতাটা উল্টালে ডবল উঠে যায় এই কানা উল্টে রেখেছে কারণ ও দেখছে কি মশাই কাছে ওলি আউলিয়া ধরার ব্যাপার আছে তার জন্য আপনার ওটা আর আপনার খুলবে না। এই চাচা পালাচ্ছে কেন চাচা? হ্যাঁ কোথায় যাচ্ছে? 1 নাম্বার ঘুরে আসবে। হ্যাঁ আর কিয়ামতের কঠিন দিন দয়ার নবী নিজের উম্মত নিবেন গছিলেন। কিয়ামতের কঠিন দিন দয়ার নবী নিজের উম্মত নিবেন গছিলেন। তাদের চেহারা হবে নরম যারা নবীর দরদ গায় দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা মাঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গো একবার। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গো একবার। নবী হবেন জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গৌলে রহমাতের ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী হবেন জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গৌলে রহমাতের ভান্ডার। নবী কানবেন চারে যা এরা সবাই গুনাহগার। পুলসিরাতের রাস্তা হবে খুরের চাইতে ধার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গো একবার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সাড়া দাও না